নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত তোমাদের শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে মাধ্যমিকের ইংরেজির রাইটিং স্কিল কিছু সাজেশন দিয়ে দেবো। সেখানে থাকবে লেটার, সেখানে থাকবে বায়োগ্রাফি, সেখানে থাকবে তোমাদের পস্ট প্রসেসিং, সেখানে থাকবে তোমাদের রাইটিং স্কিলের আরও অন্যান্য পার্ট। তো অবশ্যই তোমাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবে এবং এর পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো। আর চ্যানেলে প্রথম হলে কিংবা চ্যানেলের যারা সদস্য রয়েছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবে। ব্যাস এইটুকুই বলার ছিল। চলো ভিডিওটা শুরু করি আর আস্তে আস্তে তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। আজকে কিছু জিনিস তোমাদেরকে বলবো। দেখো, মাধ্যমিকের রাইটিং স্কিল আমি দিয়ে দিলাম আর সেটাই একেবারে হুবহু চলে এলো, এরকম হয় না। রাইটিং স্কিল কেউই কখনো 100% সাজেশন দিতে পারে না। তবে আমরা একটা ট্রিক্স ইউজ করেছি। সেটা কি? আমরা একটা ফরম্যাট দেখাবো তোমাদেরকে। লেটারের ফরম্যাট, প্রসেসিং এর ফরম্যাট, বায়োগ্রাফির ফরম্যাট। এইরকম ভাবে যদি এইগুলো করতে পারো, আশা করছি তোমাদের রাইটিং স্কিলে 30-এ তোমরা 21-22 তো অবশ্যই পাবে। তো সেই কারণে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। 2026-এর রাইটিং স্কিল কিন্তু এখান থেকে সম্পূর্ণ কমন পাবে। আচ্ছা, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার হাউ ইউ হ্যাভ প্ল্যান টু স্পেন্ড ইউর ডেজ আফটার দ্য মাধ্যমিক এক্সাম। লেটারে একটা ফরম্যাট আছে। তোমরা সবসময় এই ডান পাশে তোমার সেন্টারে অ্যাড্রেস লিখবে আর ডিয়ার ফ্রেন্ডস নেম, এখানে তোমার ডিয়ার বলে তোমার বন্ধুর নাম লিখবে। তারপর এখানে বডিতে ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে লেটারটা লেখার চেষ্টা করবে। ছোট ছোট সেন্টেন্স ইন দ্য মিন টাইম, মানে ধরো ফার্স্টলি আই প্ল্যান টু ক্যাচ আপ সাম মাচ নিডেড স্লিপ, এরকম এক লাইন ছোট ছোট লাইনগুলো। ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ, এরকম ছোট ছোট ওয়ার্ড যেগুলো যেমন সেন্টেন্স। আই হোপ দিস লেটার ফ্রেন্ডস ফাইন্ডস ইউ ইন গুড হেলথ অ্যান্ড স্পিরিটস, এরকম ছোট ছোট সেন্টেন্স দিয়ে তুমি লেখার চেষ্টা করবে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই যে প্যারাগুলো আমি দিয়েছি এইগুলো ইউজ করার চেষ্টা করবে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মানে প্রথমত, দ্বিতীয়ত, এরকম পরপর প্যারাতে ইউজ করার চেষ্টা করবে। আর সর্বশেষে এখানে ইয়োর্স ট্রুলি বলে এখানে তোমার নিজের নাম দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে লেটারটা। ওপরে দেবে কি? ওপরে দেবে বন্ধুর নাম, বন্ধুর নাম ডিয়ার বলে, এর নিচে দেবে নিজের নাম, আর ডান দিকে অ্যাড্রেসটা দেবে। আচ্ছা, এই লেটারটা আমি একবার এরকম করে দিলাম, তোমরা পারলে স্ক্রিনশট করে নাও, এটা ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এবার আমরা আসি নোটিশে। নোটিশে কি দেবে? দেখো, নোটিশের এরকম একটা ফরম্যাট কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা স্ক্রিনশট করে নাও আগে, তারপর বোঝাচ্ছি। তোমরা প্রথমত খাতাতে পেয়ে একটা বক্স করবে। ঠিক আছে? এবার অনেকের এখানে প্রশ্ন থাকে যে স্যার এই জায়গাটায় কি লিখবো? এবিসি পাবলিক স্কুল লিখেছি। তোমরা এখানে এবিসি পাবলিক স্কুল লেখো, চাই এক্স ওয়াই জেড লেখো, চাই অন্য স্কুলের নাম লেখো। যে কোনো একটা লিখতে পারো। আর এইখানে নোটিশ, যে কোনো দ্য ওয়ার্ড নোটিশ, এখানে নোটিশ বলে এখানে কিন্তু মেনশন করবে, কারণ তুমি এটা নোটিশ লিখছো। তারপর অ্যাটেনশন অল মিউজিক লাভার, এটা হেডিং। এখানে এটা কিন্তু কি, এই যে এখানে যেটা লেখা আছে এটা কিন্তু তোমার কোশ্চেন পেপারে দেওয়া থাকবে। তো কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, তাই এখানটা অবশ্যই কোশ্চেন পেপার দেখে লিখবার চেষ্টা করবে। এখানে ডেট দেবে। আর নিচে এইবার কন্টেন্ট স্টার্ট যেখান থেকে হচ্ছে এইখান থেকে তোমার ছোট্ট করে লেখার চেষ্টা করবে। যেমন এইখানে এই ফরম্যাটটা দেখে তোমরা যে কোনো ফরম্যাটে লেখো, এই ফরম্যাটেই লিখতে পারো। যেমন এবিসি পাবলিক স্কুল, ধরো কোনো স্কুল ম্যাগাজিন হোস্ট করছো, এটা যারা মিউজিক কোনো ইভেন্ট, এবিসি পাবলিক স্কুল উইল হোস্ট তারাং, অ্যাট তারাং হচ্ছে ওই মিউজিক ইভেন্টটার নাম, তারাং ইন অ্যাট ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন ফ্রম এপ্রিল 1 to 10। তো এরকম তোমরা দিয়ে দেবে স্কুল ম্যাগাজিন পাবলিশড অ্যান ইন্টার স্কুল ম্যাগাজিন কম্পিটিশন ফ্রম এপ্রিল 1 to March 3, এরকম ভাবে দিয়ে দিতে পারো। তারপর যেরকম লাইন আছে একদম সেম ইউজ করবে। শুধু কি, শুধু ছোট ছোট জিনিসগুলো, বিষয়গুলো মাথায় রাখবে যে তোমাদের টপিকটা কি দিয়েছে, ওই টপিকে বাংলা মাথায় ভাববে, বাংলায় ভাববে যে আমার মানেটা কি দাঁড়াচ্ছে। সাপোজ আমি কথার কথা বলছি, নেক্সট লাইন কি লিখেছে যে স্টুডেন্টস ফ্রম ক্লাস 6 to 12 ক্যান অ্যাপ্লাই সাবমিটিং দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার্স বাই February 21-29। এই লাইনটা সেম হুবহু রাখতে পারো, সেম হুবহু রাখতে পারো, শুধু ডেটটা চেঞ্জ করে দেবে। দ্য সিলেকশন অফ দ্য স্টুডেন্টস উইল ডান বাই মিউজিক ইনস্ট্রাক্টর, তুমি এখানে মিউজিক ইনস্ট্রাক্টরের জায়গায় লিখে দিতে পারো ফেভারিট টিচার মিস্টার এম দুবে via guidance. The schedule for auditions will be notified, এটা পুরো সেম রাখতে পারো। ওকে? তো এরকম কিছু কিছু জিনিস চেঞ্জ করে বাকিটা একই রেখে লাস্টে কন্টেন্ট যখন তোমার এন্ড হবে, সর্বশেষে তুমি তোমার নাম এবং সেক্রেটারি, রাইট দ্য নেম অফ দ্য ডেজিগনেশনের নাম এখানটা কিন্তু লিখে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এটা বুঝতে পারলে। এরপর আমরা আসবো প্রসেসিং। এখানে কিন্তু কেউ কটাক্ষ করো না, কারণ প্রসেসিং বানানটা একটু জিটা মিস্টেক হয়ে গেছে, রাইটিং মিস্টেক। ঠিক আছে? তো এবারে সবাই ইম্পর্টেন্ট এটাই বলছে, আমরাও এটার পিছনে ছুটছি বলে তা না। আমরা শুধু জাস্ট একটা ফরম্যাট দেখিয়েছি যে হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, বিল্ডিং কনস্ট্রাকশন। দেখো, যে কোনো কিছু দিতে পারে। টমেটো জুস কি করে বানায়, জেলি কি করে বানায়, তারপর স্যানিটাইজার কি করে বানায়, হ্যান্ড ওয়াশ কি করে বানায়, যাই দিক না কেন, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, প্রসেসিং এর ফরম্যাট সবসময় এরকম হবে। ঠিক আছে? সব সময় এরকম হবে। আর আহ, এখানে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে মাঝখানে এখানে দেখো অ্যাট ফার্স্ট, তারপর দেন,
তোমাদের যেগুলো অপশন থাকবে তার আগে আগে তোমরা এগুলো দেওয়ার চেষ্টা করবে। নাও, তারপর কি, তারপর সব হয়ে গেল। তারপরে দ্য কনস্ট্রাকশন স্টার্টেড উইথ ব্রিক্স হোয়েন এইগুলো ছোট ছোট জিনিসগুলো কিন্তু ব্যবহার করেছে, করে করে লাইনগুলোকে জুড়েছে। ওকে, আফটার দ্যাট জুড়ে একটা বড় নেক্সট একটা প্যারাগ্রাফ তৈরি করেছে বিফোর। ঠিক আছে, একদম লাস্টে, সবার লাস্টে কি, নাও। ঠিক আছে, সব হয়ে গেল, শেষ। তারপর তুমি ফাইনাল নাউয়ের বদলে, এই নাউয়ের বদলে তুমি ফাইনালিও ব্যবহার করতে পারো। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। নেক্সট এবারে বায়োগ্রাফি। আচ্ছা, বায়োগ্রাফি কত ওয়ার্ডের হয়? বায়োগ্রাফি দেবে কত ওয়ার্ডের হয়? 100 থেকে 120 ওয়ার্ডের। এবারে কিছু স্ট্রাকচার তোমাদের বলে দিই। সবার প্রথমে খাতার উপরে বায়োগ্রাফি লেখার সময় টাইটেল দেবে। বায়োগ্রাফি কিন্তু খুবই সোজা, লেখার চেষ্টাও করবে কারণ প্রচুর পয়েন্টস দেওয়া থাকে। এবার কি করে লিখবে? সেন্টার দ্য টাইটেল, নেম অফ দ্য পার্সন, একদম পেজের সেন্টারে। ধরো লতা মঙ্গেশকর দিল, তো লতা মঙ্গেশকর কিন্তু এইরকম সেন্টারে লিখবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, প্যারাগ্রাফ 1, এখানে তোমার প্রথম প্যারাগ্রাফটা লিখবে। কি প্যারাগ্রাফ 1 এর মধ্যে কি লিখবে? প্যারাগ্রাফ 1 বলে হেডিং করো না, আবার প্রথম প্যারাগ্রাফটা কি লিখবে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এখানে তুমি তো ওই নাম, বার্থ ডেট, প্লেস, প্যারেন্টেজ মানে বাবা মা কারা, অ্যান্ড হোয়াই দে আর ফেমাস, কেন ফেমাস, এই লাইনগুলো এখানে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ছেলে হলে হি, মেয়ে হলে শি ব্যবহার করার চেষ্টা করবে। প্যারাগ্রাফ 1 কমপ্লিট। প্যারাগ্রাফ 2, এবার সে তার বাল্যবেলা কোথায় কেটেছে, কি পড়াশুনো করেছে, কাকে থেকে ইনফ্লুয়েন্স হয়েছে, এই লাইনগুলো লেখার চেষ্টা করবে। তারপর প্যারাগ্রাফ 3 তে তার কি নিয়ে কেরিয়ার ছিল, কি অ্যাচিভমেন্ট করেছে সারা জীবনে, কি অ্যাওয়ার্ড পেয়েছে, কি না করেছে, গান করে অ্যাওয়ার্ড পেয়েছে, নাচ করে অ্যাওয়ার্ড পেয়েছে, কিভাবে অ্যাওয়ার্ড পেয়েছে। আর লাস্টে কনক্লুশনস এবং তার ডেট, সে কবে মারা গেছে এবং তার প্রভাব সমাজে কিরূপভাবে পড়েছে, এটা কিন্তু লেখার চেষ্টা করবে। কিছু জিনিস বায়োগ্রাফি নিয়ে কথা বলবো, বায়োগ্রাফি লেখার সময় মাথায় রাখবে। ইউজ chronological order, use the third person he she they, হ্যাঁ, আর এনশিওর অল পয়েন্টস। আচ্ছা, ক্রোনোলজিক্যাল অর্ডার মানে কি? পর পর লেখার চেষ্টা করবে। থার্ড পার্সন মানে কি? ছেলে হলে হি, মেয়ে হলে শি, দে হলে দেম, মানে এরকম ইউজ করবে থার্ড পার্সন গুলো। এনসিওর অল পয়েন্টস, অল অফ দ্য কোশ্চেন্স আর কভার্ড, মানে কোশ্চেনের মধ্যে যতগুলো পয়েন্টস তোমাকে দিয়েছে সবকটা যেন কভার করে নিতে পারো। কিপ ইট কনসাইজ অ্যান্ড ফ্যাকচুয়াল, মানে কি? এটা যেন একটা পড়ে ফ্যাকচুয়াল মনে হয়, এইরকম না যেন মনে হয় যে যা প্রশ্নে দিয়েছে হুবহু তুমি তুলে টুকে বসিয়ে দিয়েছো শুধু পরপর, এরকম যেন না মনে হয়। আচ্ছা, ইম্পর্টেন্ট বায়োগ্রাফি তোমাদের এবছরের জন্য আমি বলবো লতা মঙ্গেশকর, রতন টাটা, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য। ওকে, ক্লিয়ার তাহলে? আচ্ছা, এবারে তোমাদেরকে বলে দিই, আমি আর কিছু দেবো না। স্টোরি রাইটিং অনেকে দিচ্ছে, প্যারাগ্রাফ রাইটিং অনেকে দিচ্ছে, তোমরা সেখান থেকে নিতে পারো। বাট আমরা শুধুমাত্র এই কটা মনে হয়েছে আমাদের, এই কটাতে আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো, আমরা হেল্প করলাম। ওকে, নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আমাদের ফোনে কিভাবে আমাদের মাধ্যমিক প্লেলিস্টের সমস্ত ভিডিও দেখতে পারবে, মাধ্যমিকের সমস্ত সাজেশন দেখতে পাবে, দেখে নাও। প্রথমে ইউটিউবে সার্চ করবে, ইউটিউব অন করলে করে সার্চ করবে, এখানে কি, এখানে সার্চ করবে শুভ ক্লাসেস, SU, এই যে চলেই আসবে শুভ ক্লাসেস, একদম উপরে দেখতে পাবে। ঠিক আছে, এই একদম উপরে দেখতে পাবে আমাদের চ্যানেলে ক্লিক করবে। তারপর এখানে হোম অপশন, এখানে ভিউ ভিডিওস, এখানে শর্টস, এখানে লাইভ, এখানে প্লেলিস্ট। তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হচ্ছে এই প্লেলিস্টে আসা। এই প্লেলিস্টে যখন চলে এলে একটু নিচে দেখো আসবে, এখানে তোমাদের একটা জিনিস ভালো করে দেখিয়ে দিতে চাই যে এইটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্লেলিস্ট, এটা যারা মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্লেলিস্ট। এবার তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে এই মাধ্যমিক 2026 ফাইনাল বলে এই অপশনে ঢুকে যাওয়া। তো এই চলে এলে তোমরা প্লেলিস্টে। ঠিক আছে, এখানে 19খানা ভিডিও তোমাদের অলরেডি দেওয়া রয়েছে। দেখো এখানে ভূগোলের MCQ 14 তে 14 কিভাবে পাবে, মাধ্যমিক 2026-এর বাংলা ক্লাস, তারপর মাধ্যমিক 2000 MCQ বাংলাতে 17 তে 17 কিভাবে পাবে, খাতা লেখার সময় বোর্ডে কি কি মাথায় রাখবে, আরো নানান রকম কিন্তু ভিডিও এখানে ভূগোলের, ইতিহাসের, ইংলিশের সমস্ত কমন প্রশ্নপত্র এখানে কিন্তু দেওয়া রয়েছে, বাংলা রচনা থেকে শুরু করে সব দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু সব দেখে নাও সব বিষয়ের। এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা সেমিস্টার 4 এর তাদের আর্টস গ্রুপের সমস্ত সাজেশন ভূগোল সহ এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখানে দেখে নিতে পারো। টোটাল 6টা ভিডিও দেওয়া রয়েছে।